গল্পের গাঁথুনিটা খুব ভাল লাগছে। মনে হয়েছে যে আসলে পিওর একটা স্টোরি বিল্ড আপ করার চেষ্টা করছে। ইফটিজিং এর যে বিষয়টা, এটা আসলে মানুষের মানসিকভাবে একজন মানুষকে কতটা কি বলবো, একটা ক্রিমিনালে যে নিয়ে যায়, এই ফিল্মটা দেখলে বোঝা যাবে। বাঁধন আপু খুব ব্যক্তিত্ব সম্পন্ন একটা স্মার্ট ক্যারেক্টার যেটাকে বলে। মেয়েটার মধ্যে না একটা স্মার্ট ব্যাপার আছে, সামনাসামনি দেখে বুঝতে পারি না, যখন সে অ্যাক্টিং করে না, পর্দায় যায় না, তখন জাস্ট ওয়াও হয়ে যায়। সবাইকে বলবো যে এসামাটা দেখো। আমি মনে করি নারীদের জন্য এই মুভিতে একটা ভালো মেসেজ আছে, যে আমরা সমাজে যে নারীদের যে ইফটিজিং হয়, এটার জন্য একটা নারী কতটুকু সামাজিক জীবনে কতটুকু কষ্টে পড়ে। বাঁধনের অভিনয় সবসময় ভালো লাগে, অনেক ড্যাম স্মার্ট এবং খুব ভালো অভিনয় করেছে। আমি আসলে দুটো মুভি দেখছি আজকে, তাণ্ডবও দেখছি সকালবেলা ফ্যামিলির সাথে, আর আজকে এখন বিকেলে আসছে আসলে এই মার্ডার মুভিটা দেখতে, এসা মার্ডার। আচ্ছা, গল্পের গাঁথুনিটা খুব ভাল লাগছে। মনে হয়েছে যে আসলে পিওর একটা স্টোরি বিল্ড আপ করার চেষ্টা করছে, খুব ভালো লাগছে। কাহিনীর প্রত্যেকটা জায়গায় লিঙ্কড করা আছে। সো গল্পটাকে ওরা যে বিল্ড আপ করতেছে, যেটাকে আমাদেরকে এরপরে কি হবে এইটা নিয়ে খুব ভাবনার মধ্যে ফেলে দিচ্ছে, which is a very good thing. I hope this movie will be. বাঁধনকে নিয়ে কি বলবেন? পুলিশ She was doing good. She was very good. Yeah. ভীষণ এসে নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। তার অভিনয়টা খুবই ভালো লাগছে। একজন নারীবাদী এতটা সাহসী হতে পারে ডিটেকটিভে, আসলে এটাই হওয়া উচিত মেয়েদের। আর আমাদের সমাজে যেটা হয়ে থাকে, আমাদের বিশেষ করে এই যে ইফটিজিংয়ের যে বিষয়টা, এটা আসলে মানুষের মানসিকভাবে একজন মানুষকে কতটা কি বলবো, একটা ক্রিমিনালে যে নিয়ে যায়, এই ফিল্মটা দেখলে বোঝা যাবে। তাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে নারীদেরকে বলবো এই ছবিটা দেখার জন্য, কারণ এই ছবিটা থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক কিছু মেসেজ দেওয়া হয়েছে। যে কোনো ফিল্মেরই দেখবেন একটা মেসেজ থাকে সমাজে দেওয়ার জন্য। তো এটা আমার মনে হচ্ছে এশা মার্ডারে যেটা হচ্ছে, নায়িকা বাঁধন, ওনার একটা ক্যারেক্টার, তারপর ডিবি যে শফি রনক রিপন, তার একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারগুলো, এই যে আমাদের সমাজে আমরা যেটা মনে করি আইনি বিষয়গুলো প্রশাসন কাজ করে না, আসলে কিন্তু এটা ভ্রান্ত। তারা কিন্তু তাদের লেভেল থেকে, তাদের পর্যায় থেকে ভালো কাজ করে। হয়তো আমরা যারা সাধারণ মানুষ মনে করি কাজ হয় না। এই ফিল্মটা দেখতে যে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা পদক্ষেপে কিভাবে তারা ক্রাইম ক্যাপচার করার চেষ্টা করে, যেটা আমরা সাধারণ মানুষ সাধারণভাবে বুঝতে পারি না। মনে হয় যে তারা প্রশাসনিক কাজ করছে না, আসলে কিন্তু যার যার জায়গা থেকে তারা প্রচণ্ড দায়িত্ব নিয়ে কাজ করে। ধন্যবাদ। আমি এশিয়া মার্ডার দেখছি। সিনেমাটা আসলে নারী সহিংসতা কেন্দ্রিক, এবং ইফটিজিংয়ের কারণে একটা নারী কিভাবে হ্যারাসমেন্ট হয় এবং শেষে কিভাবে সে মার্ডার হয়, এটা মূলত এই গল্পের একটা মূল কাহিনী। কিন্তু সবচেয়ে ভালো লাগছে যে এই গল্পের যে নারী চরিত্রে যে অভিনয় করছেন, পুলিশের চরিত্রে বাঁধন, সেও একজন নারী, এবং একজন নারী সহিংসতার বিরুদ্ধে সে খুবই ডিটারমাইন্ড ছিল এই খুনিকে খুঁজে বের করবে, এবং শেষ পর্যন্ত সে খুনিকে বের করতে পেরেছে। আমি মনে করি নারীদের জন্য এই মুভিতে একটা ভালো মেসেজ আছে, যে আমরা সমাজে যে নারীদের যে ইফটিজিং হয়, এটার জন্য একটা নারী কতটুকু সামাজিক জীবনে কতটুকু কষ্টে পড়ে, সেটাই এই মুভিতে খুব ভালো লাগছে। মুভিটার মধ্যে আসলে একটা মেসেজ আছে। বর্তমান যে সমাজে যেসব মুভি, কাদের দেখা উচিত বেশি, নারী নাকি? না, আমি মনে করি শুধু নারী না, এটা পুরুষদেরও দেখা উচিত। কারণ এই শুধু নারীদের যে ভিক্টিমাইজ হয় নারীরা, এটার জন্য তো পুরুষরাই বেশিরভাগ সময় এটা করে। পুরুষদেরও এটা দেখা উচিত, নারী পুরুষ উভয়েরই এটা দেখা উচিত আমি মনে করি। এবং বিশেষ করে আমি মনে করি সবচেয়ে বেশি দেখা উচিত যারা যেই নারীরা উঠতি বয়সের নারী, টিনেজার বা ছোট বাচ্চা মেয়েদেরও এটা দেখা উচিত, ছেলে বাচ্চারও দেখা উচিত। আমি মনে করি এটা সবারই দেখা উচিত অ্যাকচুয়ালি। আমি থ্রিলার মুভি খুব পছন্দ করি, তো হচ্ছে একটা টান উত্তেজনা, কে মার্ডার করলো, কিভাবে কি হলো। আর বাঁধন আপু খুব ব্যক্তিত্ব সম্পন্ন একটা স্মার্ট ক্যারেক্টার যেটাকে বলে। মেয়েটার মধ্যে না একটা স্মার্ট ব্যাপার আছে, সামনাসামনি দেখে বুঝতে পারি না, যখন সে অ্যাক্টিং করে না, পর্দায় যায় না, তখন জাস্ট ওয়াও হয়ে যায়। আমার খুবই ভালো লাগে। আমি আগে থেকে তার হইচই তার অনেক সিরিজ দেখেছি বাঁধন আপুর। আপনিও নারী প্রধান একজন পুলিশ সেখানে অভিনয় করেছেন বাঁধন।
এবং সেখানে আসলে বাঁধনকে কেমন দেখছেন, এবং এর পাশাপাশি যদি বলি গল্পটা আসলে কাদের দেখা উচিত বা যারা এখনো দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের বাংলা সিনেমা সবগুলো সবার দেখা উচিত। আমার আজকে উৎসব দেখার খুব ইচ্ছে ছিল, আমি উৎসবের শো পাই নাই। আর তারপর আমার এমনিতে খেয়াল যে আমি সবগুলো সিনেমা দেখব, আর সবার দেখা উচিত। এইখানে সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে ওইটা দেখা যাবে, সমস্যা নেই। খুব সুন্দর সিনেমা। আগে তো আসলে বাবা মা ভাই বোন শাশুড়ি, আমার শাশুড়িকে নিয়ে আসছি, মেয়ে মুভি দেখার ছিল না। এখন ভালো লাগছে, পরিবেশ ভালো এবং ছবিগুলো খুবই শিক্ষামূলকভাবে হচ্ছে, ভালো লাগছে। ঈশা মার্ডারে বাঁধন একজন নারী পুলিশ চরিত্রে অভিনয় করেছেন, কেমন লেগেছে? বাঁধনের অভিনয় সবসময় ভালো লাগে, অনেক ড্যাম স্মার্ট এবং খুব ভালো অভিনয় করেছে, খুব ভালো লাগছে দেখতে। যারা ঈশা মার্ডার এক্সপেকটেশন এত ছিল না, ভালো লাগছে। তারা এখন পর্যন্ত ঈশা মার্ডার দেখেনি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসবে, দেখবে, সবারই আসা উচিত। আমাদের যদি বাংলাদেশে ভালো ছবি হয় তাহলে সবাই আসবে প্রেক্ষাগৃহে, এসে দেখবে। ছবির কাহিনী ভালো লাগছে, ভালো।